ইয়াজুজ মাজুজ আসবে, কিন্তু কিয়ামত পর্যন্ত তারা ভাঙতে চেষ্টা করবে। প্রতিদিন ইয়াজুজ মাজুজ চেষ্টা করে। সুবে সাদিক যখন হয় তখন ইয়াজুজের একটা দল এই প্রাচীর ভাঙার জন্য সারাদিন তারা পরিশ্রম করতে থাকে, কিন্তু ভাঙতে পারে না, ভাঙতে পারে না, ভাঙতে পারে না। একবারে শেষ পর্যন্ত যখন চলে আসে, তখন সন্ধ্যা নেমে আসে। তারা বলে কালকে সকালবেলা আবার বাকিটুকুন ভাঙবো। কিন্তু আল্লাহর অনেক বড় মহিমা, আল্লাহর অনেক বড় দয়া। এই মানব জাতিকে বাঁচানোর জন্য আমার রব ওই ইয়াজুজ মাজুজের প্রাচীরকে রাত্রিবেলা আবার পুনরায় নির্মাণ করে দেন ফেরেশতা দিয়ে। তারা সকালবেলা এসে দেখে আবার এই প্রাচীর আবার আগের মতো হয়ে গেছে। আবার তারা খুঁজতে থাকে। এইভাবে প্রত্যেক দিন তারা চলতে থাকে। নবী বলেন, আমার উম্মতেরা তোমরা শোনো, কিতাবুল ফিতানের ভিতরে এসেছে, আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা রে, এই প্রাচীর কিয়ামতের আগে রব্বুল আলামিন একবার ভেঙে দিবেন। সেই দিনটা হবে ভয়ঙ্কর। কেমনে তারা ভাঙবে শুনেন। কিয়ামত পর্যন্ত তারা একবারও আল্লাহর নাম নেবে না। কিয়ামত পর্যন্ত একবারও তারা আল্লাহর নাম নেবে না। কিন্তু কিয়ামতের আগে তারা ওই প্রাচীর ভাঙতে ভাঙতে একবারে যখন শেষ প্রান্তে চলে আসবে, তখন ইয়াজুজ মাজুজদের যিনি বাদশা বা রাজা থাকবেন, তিনি বলবেন, তোমরা চলো, আগামী কাল আমরা সকালবেলা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আগামীকাল সকালবেলা এই প্রাচীর আমরা ভেঙে ফেলবো। হাজার হাজার বছর চলে যাবে, ইনশাআল্লাহ তারা বলবে না। কিন্তু কিয়ামতের আগে যেই দিন ইনশাআল্লাহ বলবে, সে সময় ইয়াজুজ মাজুজের প্রাচীর পরের দিন সকালবেলা তারা যাবে। যাওয়ার পরে দেখবে ইয়াজুজ মাজুজের প্রাচীর সে আগের মতো হয় নাই। যেইভাবে ভেঙে রেখেছিল ওইভাবে আছে। ওই দিন সকালবেলা তারা প্রথমার্ধে সেই প্রাচীর তারা ভেঙে ফেলবে। প্রাচীর ভাঙার পরে তারা পৃথিবীতে দ্রুত গতিতে ছড়িয়ে যাবে। এত পরিমাণে ছড়িয়ে যাবে, সারা পৃথিবীতে ইয়াজুজ মাজুজের বংশধর সয়লাব হয়ে যাবে। ভূমধ্য সাগর থেকে শুরু করে লোহিত সাগর, আরব সাগর, কৃষ্ণ সাগর, ভারত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগর থেকে শুরু করে যত নদী নালা খাল বিল আছে, পুকুর ডোবা আছে, সব পানিগুলি তারা খেয়ে খেয়ে শেষ করে ফেলবে। এত পরিমাণে তারা দুনিয়াতে ছড়িয়ে যাবে। সেই সময় জিহাদ ফরজ বন্ধ হয়ে যাবে। ওই সময় আর জিহাদ ফরজ থাকবে না। জিহাদের ফরজের আইন ওই সময় রহিত হয়ে যাবে। কারণ ইয়াজুজ মাজুজের সাথে জিহাদ করার মতো শক্তি দুনিয়ার কোনো মুসলমানের থাকবে না। ওই সময় হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা। ওই সময় ঈসা রুহুল্লাহর জামানা। ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে লোকেরা যা বলবো, ঈসা আপনি রুহুল্লাহ ছিলেন, কিন্তু এই নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসছেন, আপনি বিপদ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করে দেন। তখন ইয়াজুজ মাজুজের জন্য ঈসা রুহুল্লাহ দোয়া করবে, আল্লাহ আপনি মেহেরবানি করে এই বিপদ থেকে আপনি আমরারে বাঁচায় দেন। ঠিক আপনাদের প্রত্যেকের ঘাড়ের উপরে, প্রত্যেকের ঘাড়ের উপরে এখানে দেখবেন একটা হার আছে। এই হারের এইখানে দেখবেন এই হার আছে, একটা উঁচু হার আছে ঘাড়ের এইখানে। এই হার বরাবর ইয়াজুজ মাজুজের পোকা হবে, ক্যান্সার হবে। এক রাতে পোকা লাগবে এবং এক রাতে পোকার যন্ত্রণায় প্রত্যেকটি ইয়াজুজ মাজুজ মারা যাবে। কিন্তু আর একটা বিপত্তি ঘটলো, মারা যাওয়ার পরে তাদের দাফন করার মতো আর কেউ থাকবে না। কোটি কোটি শত শত কোটি কোটি ইয়াজুজ মাজুজের লাশ তামাম পৃথিবী ছড়িয়ে ছিটিয়ে আছে। গন্ধ বের হয়ে আসবে, দুর্গন্ধে মানুষের কষ্ট হবে। আবার লোকেরা দৌড়ায় যাবে, আল্লাহর নবী ঈসা আপনি দোয়া করে দেন এই বিপদ থেকে যেন আল্লাহ বাঁচায় দেয়। ঈসা রুহুল্লাহ হাত বাড়াবেন, আপনি বিপদ থেকে আপনি বাঁচিয়ে দেন। সেই সময় আল্লাহর আকাশ থেকে বৃষ্টি শুরু হয়ে যাবে, সারা পৃথিবীতে বৃষ্টি হবে। পৃথিবীর এমন কোন ইঞ্চি মাটি নাই যে ইঞ্চি মাটির মধ্যে বৃষ্টিপাত না হবে। বৃষ্টির কারণে তামাম পৃথিবী সয়লাব হয়ে যাবে। একাধারে 7 দিন অনর্গল পর্যন্ত বৃষ্টি হবে। একটা
বছরের জন্য বৃষ্টি বন্ধ হবে না, সেই বৃষ্টির কারণে বন্যা হয়ে যাবে, পানির তাড়নায় ইয়াজুজ মাজুজের লাশগুলি ভাসায় ভাসায় আমার আল্লাহ সাগরে নিক্ষেপ করে দিবে। আবার নদী নালা সাগর ডুগর সব আবার পানিতে সয়লাব হয়ে যাবে। খুব মনোযোগ দেন। সেই ইয়াজুজ মাজুজের প্রাচীর যিনি নির্মাণ করেছিলেন তিনি বাদশা যুলকারনাইন রাহমাতুল্লাহ আলাইহি। তেনার ইন্তেকালের সময় ঘনিয়ে গেল। তিনি উনার উজিরকে ডাক দেয়, বলেন উজির রে, আমি তো মারা যাব, কিন্তু মারা যাওয়ার পরে তোমরা দুইটা কাজ করবা। বলে কি কাজ? বলে একটা কাজ হলো আমার কাফন যখন নিয়ে যাওয়া হবে আমার দাফন করার জন্য লাশ, খাটিয়ার বাহিরে আমার হাতখানা তোমরা বের করে রাখবা, আর রাজকোষে যত সোনা দানা টাকা পয়সা আছে, স্বর্ণ জহরত মণিমুক্তা হীরা আছে, সবগুলি আমার জানাজার রাস্তা দিয়ে ওই রাস্তার নিচ দিয়ে তোমরা বিছাইয়ে দিবা। উজিরে ডাক দিয়ে বলেন, বাদশা বলেন কি, হাত কেন খালি রাখবো আমরা? আর আপনি এত বড় বাদশা, সোনা দানা কেন ওই কাফন বহনকারী ব্যক্তিদের পায়ের নিচে ছেড়ে দিব? যুলকারনাইন ডাক দিয়ে বললেন, এ উজির, তোমরা আবার হাতখানা এই জন্য বের করে দিবা যে আমার মতো পৃথিবীর বাদশা আজকে কবরে চলে যাচ্ছে, কিন্তু এই বাদশা এত বড় বাদশা হওয়ার পরেও শূন্য হাতে আল্লাহর দরবারের দিকে চলে যাচ্ছে, কোন সম্পদ সোনা দানা টাকা পয়সা কিছু নিতে পারে নাই। ও তোর পিছে পিছে ঘুরছে সামন, ও তোর পিছে পিছে ঘুরছে সামন, কোন দিন জানি তোর হয় সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। ভাই বন্ধু আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না রে, ঠিক কিনা? ও তোর খালি হাতে একা পথে, ও তোর খালি হাতে একা পথে যাইতে হবে বলো বেরি। দেখ না মন যাক মারিয়ে দুনিয়াদারি। বাদশা ডাক দিয়ে বলেন, উজির, আমার হাতে এই জন্য বের করে রাখবা, পৃথিবীর বাদশা আমি, সারা পৃথিবীর বাদশা আমি, সারা দুনিয়ার বাদশা আমি, মাশরিকে আর মাগরিবে শিমালে জুনুবে আল্লাহ তামাম দুনিয়ার বাদশা আমারে বানাইলেন। রে উজির, এই জন্য হাত কাফনের বাহিরে খাটিয়ার বাইরে রেখে দিবা, দুনিয়ার মানুষ যেন জানে আমার হাত শূন্য হাত নিয়ে বাদশা কবরে চলে যাচ্ছে। সোনা সোনা দানা এই জন্য তোমরা পায়ের নিচে বিছিয়ে দিবা, দুনিয়ার মানুষ যেন জানে এই সোনা দানা আমারে বাঁচাইতে পারে নাই। এই সোনা দানাগুলি এই জন্য বিছাইবা যেন মানুষ জানে এই সোনা দানা কবরের জগতে কোনো কাজে লাগবে না। তাম পৃথিবী শাসন করে আমি যত সোনা দানা জোগাড় করছি, যত অর্থবিত্ত সম্পদের মালিক হয়েছি, এই সম্পদ সোনা দানা মণিমুক্ত জহরত হীরার টুকরা আজ আমার বিফল। এই জন্য তোমরা পায়ের নিচে ছিটাই দিবা উজির, দুইটা ওসিয়ত তোমরা আমার মানবা। পৃথিবীর এত বড় বাদশা পর্যন্ত শূন্য হাতে কবরে চলে গেল। পৃথিবীর এত বড় বাদশা, আহা, তার সোনা দানা অর্থবিত্ত টাকা পয়সা কোনো কাজে লাগলে আসলো না। এই সম্ভবপুরবাসী ভৈরবের মুসলমান কথাগুলি শুনে যাবে। এই জন্য যুগের যুগে ওলি যারা ছিলেন তারা দুনিয়া বিরাগী হইয়া কবরে চলে গেছে। দুনিয়ার কোন সম্পদ তারা নিয়ে যান নাই। নবীরা দুনিয়ার থেকে চলে গেছেন, সম্পদ কিছু দুনিয়াতে তারা রেখে যান নাই। এজন্য আল্লাহ বললেন, আল্লাহাকুমুত তাকাসুর, মানুষ সম্পদের প্রাচুর্যের জন্য আমি আল্লাহকে ভুলে যাই।
কতদিন? হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত সময়, কবর কবর কবর। ও আদম রে, পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত বসে গোটা চারি, সমন জারি গিয়াছে খুরিয়ারে সোনার আদম। জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়াম, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম। জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া।